রাজ্যের সবথেকে বড় জেলা উত্তর চব্বিশ পরগনা, আর সেই উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ হাবড়া পল্লী মঙ্গল ক্লাবের মাঠে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এবারের লোকসভা ভোটে এই জেলার সবকটি লোকসভা আসনে বিজেপি জয় সুনিশ্চিত করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি মঞ্চ থেকে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীকে বাড়াবাড়ি না করবার পরামর্শ দিয়েছেন। শুভেন্দু হাবড়ার সভা থেকে এদিন অশোকনগরের উদ্দেশ্যে বলেন, অশোকনগরে বেশি ফটফট করবেন না, গরু পাচারে আপনার নাম রয়েছে, একটু স্লো চলুন। পাশাপাশি তিনি বারাসাতের গতবারের বিদায়ী এমপি কাকলি ঘোষ দস্তিদারকে আক্রমণ করে বলেন, সাংসদের পিএ বাপি যা মাল তুলেছে তার সঙ্গে জড়িত সাংসদও। একথা বলেছিলাম বলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছিল। পাল্টা আইনজীবীর চিঠিতে বাপ তোলার প্রসঙ্গ মনে করিয়ে দিতেই তারপর থেকে আমাকে আর খোঁচাতে আসেনি। শুভেন্দু আরও বলেন, পিএ বস্তাটা যদি খুলে দিই ওর ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে। এছাড়া ওই দিন নাম না করে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। গার্ডেন রিচের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, মধ্যমগ্রামের যদি হাত দিই গার্ডেন রিচের মতো কত ভুয়ো বিল্ডিং বেরোবে, পুরো দুর্নীতিতে জড়িত আছে ও। আমার কাছে তার প্রমাণ রয়েছে, প্রচারে সব বলবো। কয়েকদিন আগে ইডি সিবিআই ওকে বাড়িতে গিয়ে আদর করে এসেছে। আক্রমণের কড়া নিশানা থেকে বাদ গেল না লাল শিবিরও। मोदी जी के प्रधानमंत्री कोना निर्वाचन बारासात देवें तो बारासात देवें तो अरे देखो मैं कहानी बुझे बारासात আমি কদিন আগে কি করে এসেছি দেখো না আমার উপর ছেড়ে দেন না 74,000 লিখ ভুয়া আমি বের করে দেব বাকি তো আমার আর বাকি যা আছে বাকি তো ভিতরে ও নাতি পুতি সঙ্গ বাদ করা এলাকায় যেগঙ্গা আমি বুঝে নেব আমরা কার জায়গা বিজেপি জায়গা প্রয়াত কোঠারি সাহেব এখানকার চেয়ারম্যান ছিলেন শিবনাথ কোঠারি। আপনারা বিজেপি জায়গা কিছু বোঝেন না, আপনারা গেরুয়া বোঝেন, কত ফুল বোঝেন। আগে অটলজিকে সামনে রেখে করতেন, এখন মোদিজিকে দেখে করেন, তাই তো? আমরা তো আমাদের জায়গা মাইনাস হবে কেন? ও বিধানসভার কথা ছেড়ে দেন, কি হয়েছে আপনিও জানেন, আমি জানি। গণনা কেন্দ্রে লুট হয়ে গেছে 3,400 কোটি, আমার কথা ছিল না। গণনা ফাঁদ হয়ে ক্ষতি করেছে আমার হাতের ভোটাররা বেরোয় গেছে, ওটা অতীত। অশোকনগর দেবেন না আমাদের, অশোকনগর দাঁড়িয়ে যা যা বলে গেছেন সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আপনাকে এই যে এলিজিবিলিটি সার্টিফিকেট এবং পুরো এই যে ভ্যাকেন্সি আপনার অ্যানেক্সার 3 শিডিউল 1C একদম পরিষ্কার কথা বলে গেছে যে লাস্ট লাইনটা আমি পড়ে দিচ্ছি, অ্যান্ড এলিজিবিলিটি সার্টিফিকেট ফ্রম এ locally reputed community institution is enclosed. Nothing else. গোসাই, দলপতি, পুরোহিত যে কোনো প্রতিষ্ঠান থেকে একটি করে সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করে দেবেন। ভারত সরকার আপনার কাছে সার্টিফিকেট পাঠিয়ে দেবে। মমতা ব্যানার্জির পুলিশ আর 71-এর আগে দলিল চাইতে পারবে। পিয়া ঠাকুরের লড়াই সাকসেস। কমিশনের তরফ থেকে 6টা জেলাকে চিহ্নিত করা হয়েছে, 6টা জেলাকে চিহ্নিত করা হয়েছে। সেখানে বলা হচ্ছে এখানে জয়ন্ত কর্মকারের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।